নমস্কার সকলকে। আজকে নিয়ে এসেছি বেশ অন্যরকম একটা ভিডিও। ব্যারাকপুরের কাছাকাছি অবস্থিত ইছাপুরে রয়েছে খুব সুন্দর দুখানা মন্দির। আজকে চলে গেছিলাম সেখানেই ঘুরতে, সেই ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। শিয়ালদা মেন লাইনে ট্রেন ধরে প্রথমে নেমে পড়েছিলাম ইছাপুর স্টেশন। এই রাস্তা ধরে সোজা হেঁটেই প্রথমে পৌঁছে যাব ইছাপুর আনন্দ মঠে শ্রী রামকৃষ্ণায়ন মন্দিরে। পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে একদম মন্দিরের সামনে। আপনাদের তো দেখালাম, একদম কিন্তু স্টেশন থেকে মাত্র 2 মিনিটের পায়ে হাঁটা দূরত্বেই আমার পেছনে এখন রয়েছে আনন্দমঠ শ্রী রামকৃষ্ণায়ন রামকৃষ্ণ মন্দির। তো চলুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এখন দাঁড়িয়ে রয়েছি মন্দির প্রাঙ্গণে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু পুরো মন্দিরটা। এখানে আগের সমস্ত যে ছবি সেগুলো রাখা রয়েছে, তার সামনেই দেখছি লেখা রয়েছে এই মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইমিং। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সকাল 6টা থেকে 10টা অবধি এবং তারপরে বিকেল 5:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে, এবং শীতকালে কিন্তু 6:30 থেকে 10টা অবধি, মানে আধা ঘন্টা টাইমিংটা পিছিয়ে যায়। তো টাইমিংগুলো মাথায় রাখবেন, সেই হিসাবে কিন্তু এখানে আসবেন। তো চলুন এবার মন্দিরের ভেতরে গর্ভগৃহে ঢোকা যাক। এবার ধীরে ধীরে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। যেহেতু মন্দির কিছুক্ষণ আগেই খুলেছে, সেই জন্য বেশ ফাঁকাই ছিল। ভেতরে খুব সুন্দর কিন্তু মনোরম পরিবেশ, চারিদিকে এত জানলা, একদম খোলামেলা, খুবই ভালো লাগছিল। চলে এসেছি শ্রী রামকৃষ্ণায়ন মন্দিরের গর্ভগৃহের ভেতরে। আর ঢুকেই তো দেখতে পাচ্ছি দেয়ালে কিন্তু খুব সুন্দর করে সমস্ত স্বামীজিদের ছবি এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন এক এক করে। এখন আপনাদের দর্শন করাচ্ছে আনন্দমঠ শ্রী রামকৃষ্ণায়নের ভেতরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দর যেখানে চিত্রপট রয়েছে সেগুলো। আশ্রমের ভেতরে দেখলাম এখানে কিন্তু রয়েছে একটি বিক্রয় কেন্দ্র। এখানে আপনারা রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কিত বিভিন্ন বই কিন্তু আপনারা কিনতে পারেন এখান থেকে। এছাড়া কিন্তু মন্ত্র দীক্ষার বই, অনেক রকমের বই রয়েছে দেখলাম। আপনারা এখানে এসে কিন্তু সেগুলো সংগ্রহ করতে পারেন। প্রতিদিন সন্ধেবেলায় এখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় এবং সন্ধ্যা আরতির পর 10 মিনিট জপ এবং ধ্যান করা হয়। তাছাড়া কিন্তু রামকৃষ্ণদেবের কথামৃত এবং বিভিন্ন ধর্মীয় আলোচনা ভক্তরা এখানে করে থাকেন। মন্দিরের ভেতরে তো আপনাদের দর্শন করালামই, মন্দিরের পাশে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা পুকুর। চলুন ওটাও একবার দেখে আসি। চলে এসেছি মন্দিরের ওই পুকুরে যাওয়ার দিকটাতে। এখানে তো দেখছি স্বামী বিবেকানন্দের খুব সুন্দর কিন্তু একটা মূর্তি বানানো আছে। দাঁড়িয়ে রয়েছে মন্দিরের পাশের পুকুরে, বিশাল বড় কিন্তু একটা পুকুর। তার চারদিক দিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর বাগান মতো করা আছে। আর এখান দিয়ে কিন্তু মন্দিরটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। রামকৃষ্ণ মন্দিরে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। এবার যাব ইছাপুরের সৎসঙ্গ মন্দিরে। জায়গাটার লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন। রামকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে গেলেই আপনারা দেখতে পারবেন টোটো স্ট্যান্ড। ওই স্টেশনের সামনেই সমস্ত টোটো অটো দাঁড়িয়ে থাকে। সেখানে গিয়ে আপনারা বললেই হবে যে মায়াপল্লীর সৎসঙ্গ মন্দিরে যাবেন, তাহলে আপনাকে একদম এই মন্দিরের সামনেই কিন্তু ছেড়ে দেবে।
এখন দাঁড়িয়ে রয়েছি ইছাপুর সৎসঙ্গ মন্দিরের একদম সামনে। আপনাদের তো দেখালে আমি রেল লাইনের একদমই পাশে। আপনারা যখন ইছাপুর থেকে শ্যামনগর যাবেন তখন কিন্তু আপনার ট্রেন থেকে এই মন্দিরটা দেখতে পাবেন। তো চলুন আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। ইছাপুর মায়াপল্লীতে অবস্থিত সৎসঙ্গ মন্দির বা সৎসঙ্গ কেন্দ্র বেশ অনেক বছরই হলো তৈরি হয়েছে। ভীষণ সুন্দর পুরো মন্দিরটি, পুরো সাদা রঙের, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাইরের থেকে দেখে এবার চলে আসলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকে তো দেখলাম তখন মন্দিরে কীর্তন চলছে। চলে এসেছি ইছাপুর সৎসঙ্গ মন্দিরের ভেতরে ঢুকেই তো দেখলাম এই পাশে রয়েছে মন্দির, পুরো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, আর ওই পাশে কিন্তু রয়েছে নাট মন্দির মতো, যেখানেই সন্ধ্যাবেলা এখন 5:30 বাজছে, অনেক মাতাজিরাই এসেছেন। এখানে কিন্তু কীর্তন চলছে, তার সাথে দেখতে পাচ্ছি ওই পাশে এখন ভোগ লাগানো হয়েছে, ওই জন্য মন্দির বন্ধ। একটু পরে খুললে সেই দর্শনও আপনাদের করাবো। কিছু মাস আগে দেওঘরের মেন সৎসঙ্গ আশ্রমে কেন্দ্র দেখে আসার পর এই ইছাপুরের সৎসঙ্গ কেন্দ্র দেখতে বেশ ভালো লাগছিল। তো চলুন আপনারা এখন প্রার্থনার সময়সূচিটা দেখে নিন এখানকার। নাট মন্দিরের সামনে থেকে যে সরি গলিটা আছে সেটা দিয়ে এখানে চলে আসলাম। এই রয়েছে সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা ওপরে মন্দিরে যেতে পারেন। চলুন সিঁড়ি দিয়ে ধীরে ধীরে একদম মন্দিরের সামনে চলে এসেছি, ভেতরে যাওয়া যাক। ট্রেন যাচ্ছে, যখনই এই শ্যামনগর থেকে ইছাপুরের দিকে এসেছি বরাবরই মন্দিরটা দেখেছি, আজকে সুযোগ হলো এসে দেখার। চলুন ভেতর গর্ভগৃহটা আপনাদের দর্শন করেন। মন্দিরের গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং বাকি সবার দর্শন করলাম। তার সাথে সাথে দেখলাম পুরো গর্ভগৃহের দেয়াল জুড়ে কিন্তু ওনার বিভিন্ন চিত্রপটও লাগানো রয়েছে, যেটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। মন্দিরের ভেতরে দর্শন করে চলে আসলাম বাইরের ব্যালকনিতে। দেখা যাচ্ছে ভান্ডারা ঘর, এখানে কিন্তু বিভিন্ন উৎসবের সময় ভান্ডারার ব্যবস্থা থাকে। তাছাড়া রয়েছে স্বস্তি বিধায়নী গ্রন্থাগার, যেখানে কিন্তু বিভিন্ন বই সংগ্রহ করে সকলে পড়তে পারেন। তো এই ছিল আমাদের ইছাপুরের দুটি স্বল্প পরিচিত কিন্তু ভীষণ সুন্দর মন্দির। আশা করছি আপনাদের দেখে ভালো লাগলো। হাতে সময় থাকলে কিন্তু অবশ্যই এসে ঘুরে দেখে যাবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, কমেন্টে আমাদের জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে নেবেন নিজেদের বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। এরপর আপনারা ইছাপুরে আরও খুব সুন্দর একটা মন্দির দেখে নিতে পারেন, রাধা গোবিন্দ মন্দির। সেটার ভিডিও আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন।